হাই গাইস, সবাইকে জানাই শুভ সকাল। অবশ্যই এটা শুভ সকাল নয়, সকাল এখনো হয়নি, এখন ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, ভোর 3টে বাজে, 3টে পেরিয়ে গেছে। তো আমার ঘুমিয়ে আসছে না, কারণ আজকে আমি ডিউটি যাইনি, আজকে না গতকাল। তো সকালে করে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, তাই রাতটা একটু ঘুমিয়ে আসছে না। আর ঘুম আসছে না, ফোন তো দেখি ফেসবুকে আমি অনেক ধরে দেখছি আর কি, বেশ কিছুদিন ধরেই দেখছি যে জয় মা মনসা, মনসা দেবীকে নিয়ে একটু বলি, ঠিক আছে? মা মনসা, হ্যাঁ, অনেকে দেখছি সর্প, হ্যাঁ, সর্প ধরছেন। সাপ বলতে পারলাম না, হ্যাঁ, কারণ সাপ আমি কোনোদিনই বলবো না। সাপটা ওনার কোনো সেই হয় না, ওই সে কী বলে যে ওই কোনো মুনি টুনি থাকে না যে অভিশাপ দেয়, তাই উনি সাপে আর কি হয়েছেন। হ্যাঁ, মনসা দেবীর ব্যাপারে কাহিনী একটা আছে, আমি পড়েছিলাম। উনি কি খুব জ্ঞানের অধিকারী ছিলেন, অনেক কিছু পড়েছিলাম, হ্যাঁ, অতটা মনে পড়ছে না এখন। তো যারা সাপ ধরছেন, হ্যাঁ, বা সর্পকে ধরছেন নিজেদের ইনকামের জন্য, তারা কিন্তু প্লিজ একটু বন্ধ করুন। হ্যাঁ, বিশ্বাস করবেন না, ফেসবুকে তো সব দেখাচ্ছে, কাজ হচ্ছে না তো ইসলামিক মানুষজনরা। আচ্ছা, আমাদের তো সংসার হয়, হয়তো জেঠা, কাকা, পিসি, মাসি সব থাকে, ছেলে মেয়ে। মেন যদি আমি কাউকে যদি হত্যা করে দিই, কথা মনে বলছি, তখন তার কেমন লাগবে? ঠিক সেরকমই একটা এক্সাম্পল দিয়ে বলছি। হ্যাঁ, সেরকমই আমি একটা ভিডিও দেখলাম আজকে। এই বাচ্চাগুলো, বাচ্চা দেখেছে যে ওখানে একটা কেউ আছে হয়তো, তো কাকে ডেকে আনলো, হ্যাঁ, তো মুসলিমদের, সে এখন কি এখন স্ট্যান্ডার এখন ইয়ে বেরিয়েছে না, লাঠি বেরিয়েছে ওখান দিয়ে। তো মানুষ তো দেখে যে ওখানে রয়েছে, ওদের বের করতেই হবে। ডিমও ছিল, এত যে ডিম রয়েছে, কতগুলো ছানা বেরোচ্ছে, আর যে মেন মানে হয়তো আমি তো চিনি না, তো তো দেখলাম চলে গেল, মানে ওটা হয়তো মেয়ে ছিল, আমি মেবি হয়তো। আর যে একদম সে কী বলে, যা কালার বাবা দেখছে কালো মতো, হ্যাঁ, তা দেখছি খুঁজে বেড়াচ্ছে, অবশ্যই তাই না? কথা মানে বলছি, আমি আমাকে এক্সাম্পল দিয়ে বলছি, আমার স্বামীকে, হ্যাঁ, যদি কেউ মেরে দেয়, কথা মানে বলি, আমার ছেলে মেয়ে তো থাকবে, ওরা তো বুঝতে পারে না, ওরা তো সূর্যের দেখতেই ইয়ে হয় না, মাটির ভিতরে ছিল, তখন আমি খুঁজে বেড়াবো, তাই না? তারপর আবার কী করলো, হাড়ির ভিতরে রাখলো, আলাদা করে দিল, তাদের কি কষ্ট হয় না? আমি জানি না কতটা আমার মতো এরকম প্রাণীকে ভালোবাসো বা বাসেন। সত্যি ওদেরও কিন্তু মন বলে জিনিস থাকে, হ্যাঁ, ওদের মধ্যে সংসার অবশ্যই থাকে। তো যারা এরকম ভিডিও করছেন ভাইরাল হওয়ার জন্য বা ইনকামের জন্য, বা অন্যরকম ব্যাপার থাকতে পারে, অত বিক্রি করে দিচ্ছে, তো তারা কিন্তু প্লিজ একটু বন্ধ করুন। হ্যাঁ, হিন্দুদেরকেও বলছি, ইসলামদেরকেও বলছি, আমরা কিন্তু হিন্দুরা, তো আমাদের শিব কিন্তু খুব আর কি জাগ্রত দেবতা, শিব পুজো, তো প্লিজ করবেন না। তো ওদের কিন্তু কষ্ট, ওরা আছে বলে আমার তো মনে হয় আমরা অনেক সুস্থ আছি। কী দরকার ধরার ওদেরকে, ওরা তো জানে যে কোথায় যেতে হবে, কোথায় রাখতে হবে। ও আচ্ছা, আমি এটাও বলি, ওরা কি সূর্য দেখতে একদম পারবে না? যদি কারো দেখতে ইচ্ছা করে, তাও কি মানুষ সে ডিস্টার্ব করবে? মানুষ নামক ভয়ঙ্কর জীবরা। আমার তো ওরাও কাঁদে মনে হয়, আমি তো দেখিনি, বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয় ওরাও কাঁদে। আর এই ভাই, এবারও তো একটা কথা বলি, ফেসবুক কদিন যে ভাইরাল হচ্ছে, একটা ছেলেকে নাকি সর্প দংশন করেছে, হ্যাঁ, তার জন্য ওই বাঁকুড়া না কোন দিকটাতে বেশ একটা, হ্যাঁ, ওখানে কি ঝামেলা, হ্যাঁ, যেহেতু মানুষের বাচ্চাকে দর্শন করে করেছে,
কেটেছে নাকি জানি না সত্যি কিনা, ওটা ডক্টর ওরা নাকি বলেছে ওটা ওটা সত্যি নয়। তো আচ্ছা, আমাদের জন্য কত কিছু আছে, হ্যাঁ, কেস কাছারি পুলিশ আদালত অনেক কিছু আছে, ওদের জন্য কি আছে বলুন তো? মানে কোশ্চেন রাখছে। হ্যাঁ, ওদেরও তো অনেকে মেরে দেয়, ওদের জন্য কোনো আদালত নেই, কেসও নেই, আর কেউ ওদের জন্য মিছিল মিটিংও করে না। ওদের বাচ্চাগুলো বাচ্চা নয়। মানে বড়জোড়াতে আমাদের আমাদের ঘরের সামনে একজন মাইমা আছে, মামা আছে, হ্যাঁ, সে বর্ষা তো অবশ্যই বেরোবে, ছোটো ছোটো বাচ্চারা থেতালে মেরে দেবো দেখে আমি, আরে বা পুলিশের বাচ্চা, এই বাচ্চা আমি করে বলো বা, হ্যাঁ। তো ওদেরও তো বাচ্চা আছে, ওদের ওদিকে মেরে থেতালে কেমন লাগে? ও ভয় যদি কেটে দেয়, মেরে দেয়। বিশ্বাস করবে না বন্ধুরা, আমাদের না মাটির বাড়ি, হ্যাঁ, আমরা থাকি পুরো ঝোপ জঙ্গলের মাঝে বলতে গেলে, আমাদের কোনো অট্টালিকাও নেই, কিন্তু জানি না আমাদের বাড়িতে আছে কি না বা আছেন কি না, যাই হোক আর কি। তবুও আমরা কোনো দিনও দেখলে প্রণাম করি, তো এখনও তাই, রাস্তাঘাটে যখন দেখতে পেয়ে যাই তো প্রণাম করি, কারণ এটা আমাদের ছোটোর থেকেই আমার দাদু শিখিয়েছে, আমাদের ঘরে পুজোও হতো, হ্যাঁ। তো তাই বলবো, মনসা পুজো তো অনেক ধুমধাম করে, হ্যাঁ, মা মনসা পুজো বা আমার অনেক কিছু হয় তো, নাগ নাগিনী দেবী পুজো অনেক কিছু হয়, দেবতা অবশ্য, দেবী নয়, নাগ তো দেব। তো পুজো করার সময় তো খুব সুন্দর মন্দিরে পুজো হয়, যখন রাস্তায় দেখা হয় তখন মেরে দেওয়া হয়, তাই তো, ওকে প্রণামও করে না। কি জানি আমি যেগুলো বলছি হয়তো কাজে হচ্ছে কি না। আর এখন সবাই খুব এক্সপার্ট, ওদিকে ধরে পাখি কেউ নেয় না, শুধু ওই ধরা নেশা, ছবল ওরা মারবে না, সত্যি ওরা ছবল কিন্তু মারে না সচরাচর। এবারে কিন্তু আমার মনে হয় যারা ওদেরকে নিয়ে বদমাইশি করছে, ছবলটাও সত্যি মারতে হবে, এমন ছবল যেন মারে যেখানে ধরছে না তার যার বংশ, তার বংশ আমার মনে পড়ে যায়। এটা আমি আমার ভিডিওর মাধ্যমে বললাম, হ্যাঁ, নাহলে কিন্তু মনে হচ্ছে ওদের জাতিকে আমরা রক্ষা করতে পারবো না। আর কোনো কোনো জায়গায় দেখেছি এমন করে বলাই নেই, কোনো কোনো জায়গায় কি, আমি কলকাতার কথাই বলি, ওই যে মন্দিরটা আছে না, ওই ভূতনাথ মন্দির, শিব মন্দিরটা মনে আছে, শ্রাবণ মাসে ওই জানাবলি ওখানে এত সব লোকজন যে গলায় ঝুলে দেয়, যারা পাচ্ছে কোথায় ওদেরকে? আচ্ছা, ওদের মানুষের গলাতে ঝোলার জন্য ওদেরকে ভগবান সৃষ্টি করেছে? নিশ্চয়ই তো না। মানুষের থাকার জায়গা আছে, ওদের থাকার জায়গা নেই, ওদের দেখলে ধরে নেবে, এত ধরা নেই, তার ভগবান কাজ দিয়েছে, হাত পা দিয়েছে, কাজ মানে হাত পা দিয়েছে, কাজ করবা। ওদিকে নিয়ে এতদিন ইনকাম করার কিসে ইচ্ছা, পয়সা দিতে হবে। কি জানি বাবা, আমরা তো মানুষ, আমরা মানব জীবন পেয়েছি, আমাদের না কিছুতেই পেট ভরে না, কিছুতেই না। আমরা পশু প্রাণী পাখি টিকটিকি গিরগিটি এদেরকে দিয়েও ব্যবসা শুরু করে দিয়েছি। মানে এমন একটা ভিডিও দেখি তো খুব খারাপ লাগে, হ্যাঁ, ওদের মধ্যে কিন্তু মন বলে জিনিস থাকে, হ্যাঁ, তা ওদেরকে প্লিজ তো আলাদা করবেন না। আর কিছু বলবো না, এটা ব্রহ্মমূর্ত, যাই শিব সৌম্য, ওম নমঃ শিবায়। আর যারা একদিন করছেন, যদি মুসলমানরাও হয় মুসলমান, যে অ্যাকচুয়ালি ইসলাম হবেন, ধরবেনই না, আর যারা একদম মুসলমান হবে তা ধরার জন্য লক করবে, জানে না যে হাত ধরছে সে হাতটা পরে কি হতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারে পরে কি হতে পারে, সেটা আমি আর বললাম না, ওটা আমি বলতে পারবো না, আমার ওটাতে আটকানো আছে। যারা একদম ইসলামী মানুষ আছেন তার ঠিক বুঝতে পারবেন। চকচকটা এমনি হয়নি শরীরটা, কিছু তো কারণ আছে।
কেউ জানলে প্লিজ 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 কমেন্ট করবেন। আর টাটা।